নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডাকাতির ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ। সিউড়ি বার অ্যাসোসিয়েশনে বিভিন্ন পদের জন্য ভোটাভুটি। ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024-এ বীরভূমের জয় জয়াকার। শুরু হতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। শুরু হলো ইসলামপুর প্রিমিয়াম লিগ সেশন 1। নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা খয়রাস হলে। কুয়াশার দুর্ঘটনা থেকে বাঁচতে যান চলাচল ধীর গতিতে। দীপিকার সলিল চৌধুরীর স্মরণে বিভিন্ন প্রতিযোগিতা সিউড়িতে। দুবরাজপুরের ডাকাতির ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাত্রে দুবরাজপুরের পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভোজালি, দড়ি, বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড। এরপর তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং। দুজনেরই বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে। দুজনকে আজ রবিবার 22শে ডিসেম্বর দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, দুবরাজপুর আদালতে সুধাময় গোপ এবং মাধব সিং এই দুজনকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং সেই সঙ্গে ওদেরকে 7 দিনের পিসি পেয়ার করেন এবং লানেট কোর্ট কনসিডার করে 5 দিন পিসি পেয়ার অ্যালাউ করেছিলেন। এদের বিরুদ্ধে অভিযোগ যে আজকেই 22/12/2024 তারিখে রাত্রি 1টা থেকে 2টো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল। সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, বেশ কিছু এটিএম কার্ড, সেই সঙ্গে নানান ধরনের অস্ত্র ওদের কাছ থেকে উদ্ধার হয় এবং সেগুলো প্রপারলি সিজ করে এবং তারা সঠিকভাবে সদুত্তর দিতে না পারার কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে ভারতীয় ন্যায় সংহিতার 310(4) এবং 310(5) ডাকাতি, অ্যাটেম্প টু কমিট ডাকাতি। এই অভিযোগে এদেরকে অ্যারেস্ট করে আজকেই আদালতে ফরওয়ার্ড করা হয়। আদালত আজকে ওদের যে বেল পেয়ার ছিল সেই বেল পেয়ারটাকে খারিজ করেন এবং 5 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ি বার অ্যাসোসিয়েশনের ভোট হয় গতকাল শনিবার 21শে ডিসেম্বর। রাতেই হয় ফল প্রকাশ। বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন গৌর হরিচন্দ্র, সম্পাদক হন মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। 288 জন সদস্যের মধ্যে 260 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। বার অ্যাসোসিয়েশনের মোট 17টি পদ থাকলেও 2টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গতকাল শনিবার 21শে ডিসেম্বর। 15টি পদের জন্য হয় এই ভোটাভুটি।
এদিন বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন গৌরহরি চন্দ্র জানান, বিরোধী ছিল সেক্রেটারি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় আর প্রেসিডেন্ট গৌরহরি চন্দ্র। আমাদের মেম্বার্সরা বারের 288 জন ভোটার মধ্যে 260 জন ভোট দিয়েছেন এবং তার মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট গৌরহরি চন্দ্র, সেক্রেটারি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। এবং আমাদের এই 2024-এ বারের যে নির্বাচন, সেই নির্বাচন বারের মেম্বাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং বারে নির্বাচনে হার জিত আছে। আমরা মনে করি যে বারের সমস্ত সদস্যদের মধ্যে ফ্রেটার্নিটি আমরা বজায় রাখব এবং সিউড়ি বার পশ্চিমবাংলার মধ্যে অন্যতম বার, যা বার কাউন্সিলের কাছে চিহ্নিত আছে। আজকের এই নির্বাচন আমাদের এটাই আমরা প্রমাণ করলাম যে লয়ার্সরা, যারা এই সমাজের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের মনোনীত সদস্যকে জিতিয়েছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের এই বার সম্পর্কে অনেক কিছুই আছে। আমরা এই বারের এক্সিকিউটিভ বা বারের সদস্যরা মিলে আমরা এই বারকে আরও উন্নত করব, এটা রেখেছি। কাজের মধ্যে আছে আমাদের বারের যে একটা রেজিস্ট্রেশন, সেটা এখনও পেন্ডিং আছে, সেটা হবে। বারের আমরা বাইলজ, আমরা এটা এই গাইড টু মেম্বার্স, এটা আমরা আগামী দিনে তৈরি করব নতুন করে। আর আমরা বারের যে আরও বারের সদস্যদের জন্য কিছু করার আছে, সেইগুলো কিন্তু আমরা করব। আর সর্বোপরি এই আদালতে আইনের যে বিচারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের বারে পক্ষ থেকে আমরা লয়ার দিকে আমরা প্রকৃত লয়ার তৈরি করবার প্রচেষ্টা এই বারের পক্ষ থেকে আমরা চালাবো। আর আপাতত যারা এখানে উপস্থিত আছে নির্বাচিত প্রতিনিধি এবং এখানে আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা অনেকেই আছেন, যেমন আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিনাজউদ্দিন, আমাদের ভাইস প্রেসিডেন্ট কৌশিক আচার্য, তারপরে সদস্য চিন্ময় মুখার্জি, তারপর সদস্য দিলদার হোসেন, আর ট্রেজারার আমাদের আছে নীলমাধব ঠাকুর, আর আমাদের সদস্য পরিতোষ রায়, এবং আমাদের সবথেকে আগে যেটা বলা উচিত, এছাড়া আরও সদস্য আছেন এখানে, তারাও অনেকে চলে গেছেন। নিমাই ঘোষ আছেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। আর আমাদের এই বারের নির্বাচন পরিচালনায় চিফ ইলেকশন অফিসার গোপাল চন্দ্র মুখার্জি, সিনিয়র অ্যাডভোকেট, এবং আমাদের অ্যাডভোকেট প্রদীপ অধিকারী, তারা তাদের নিপুণতার মাধ্যমে তারা এই শান্তিপূর্ণ নির্বাচন করলেন। বারের পক্ষ থেকে তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, বারের যে সেক্রেটারি, নবনির্বাচিত সেক্রেটারি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, এই বারের উন্নতির জন্য তিনি যে সচেষ্ট প্রচেষ্টা চালাচ্ছেন, তা আরও আমরা তার আরও বেশি ফলশ্রুতি নির্বাচন, এই রেজাল্ট, এই নির্বাচন। আপনার নাম? আমার নাম গৌরহরি চন্দ্র, প্রেসিডেন্ট সিউড়ি বার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হন মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণ শান্তশিষ্ট নির্বাচন। বিরোধী পক্ষ বলতে নিজেদেরই মধ্যে, নিজেদেরই ভাই বন্ধু, সব বিরোধী পক্ষ, এইটুকু আর কি। হ্যাঁ, ফলাফল খুব ভালো হলো। আমি যাকে দাঁড় করেছিলাম তাদের 90% উপর জিতেছে। এই সব থেকে আমার ভয় ছিল মিনাজ কী করবে। মিনাজ প্রচুর ভোটে জিতেছে, আর আমরা সবাই জিতেছি। আমার এটা নিয়ে 17 বছর হবে যদি বেঁচে থাকি, আরও 5 বছর। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তবে আমি সবাইকে নিয়ে আবার ঘর করতে চাই। কদিন ঘর করেছি 12 বছর, আর 5 বছর সবাইকে নিয়ে ঘর করতে চাই। কি পরিকল্পনা দেখছি না, এই যে বার বোধহয় ওয়েস্ট বেঙ্গলের সব থেকে যে ভালো বার, তার মধ্যে আমাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট বার হচ্ছে আমাদের।
এটাকে আরও ডেভেলপ করাবো, সামনের দিকটা আরও ভালো করব। আর নতুন নতুন বেশ কিছু ছেলে এসছে, তখন মিনাজ এর বাগে আগেও আমার সঙ্গে ছিল যখন ভোটে জেতেনি, এবার তাদের জিতে এসছে আমার সঙ্গে, আমার অনুপ্রেরণায় আমার প্রেরণায় জিতে এসছে। তাতে করে তো আরও ভালো করে আমরা কাজ করবো সবাই মিলে। কি বার্তা দেবেন? সবাই ভালো থাকুক, সবাই ভালো প্র্যাকটিস করুক, সবাই রোজগারপাতি বাড়ুক, সবাই সৌহার্দ্য বজায় থাকুক নিজেদের মধ্যে, এই আর কি। আপনার নাম? মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, সেক্রেটারি সিউড়ি বার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার এক ঐতিহাসিক মুহূর্ত, ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024-এ বীরভূমের ছেলেমেয়েরা আনলো 18টি সোনা, 17টি রূপো ও 16টি ব্রোঞ্জ মেডেল। কম্পিটিশন হয়েছিল এবার দিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে 17 এবং 18 ডিসেম্বর। গতকাল শনিবার 21 ডিসেম্বর রাত্রে ট্রেনে করে সিউড়ি ফিরল চ্যাম্পিয়নরা। এই চ্যাম্পিয়নশিপে চিফ গেস্ট ছিলেন ইন্ডিয়া স্পোর্টস মিনিস্টার। আয়োজন করেছিল NKF, ন্যাশনাল ক্যারাটে ফেডারেশন ও ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এবার বীরভূম জেলা থেকে অংশগ্রহণ করেছিল 22 জন। এবার ইস্ট জোনের সব থেকে বেশি প্রতিযোগী ছিল বীরভূম জেলা থেকে। শুধু তাই নয়, এবার বীরভূম জেলার মেডেল 51টি, যা সবচেয়ে বেশি। এদিন প্রতিযোগীরা জানান, আমি স্বরলিপি চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে। আমি দিল্লিতে গেছিলাম কারাটে ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে। ওইটা আমার সেকেন্ড ন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট আমি করেছি, যেখানে আমি একটা ইভেন্টে গোল্ড পেয়েছি আর একটাতে ব্রোঞ্জ। ইভেন আমাকে ওখানে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে টুর্নামেন্টের পরে। তো এখানে গিয়ে আমি সত্যি খুবই আনন্দিত যে আমি একটা স্টেডিয়াম পেয়েছি, একটা পজিশন, একটা জায়গা পেয়েছি যেখানে আমার ট্যালেন্টটাকে শো করতে পেরেছি। ওখানে গিয়ে আমি আমার জায়গা, আমার টিচার, আমি ওনার টিচিংসটাকে আমি ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি। ওই জন্য আমি থ্যাঙ্কফুল, আর আমার সত্যি খুবই ভালো লাগছে। সো স্বরলিপি চ্যাটার্জি। আমার ছেলে অরিন মুখার্জি। 17-18 দুদিন ডিসেম্বরে আমাদের দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে ওদের ন্যাশনাল গেমস হলো ক্যারাটে। সেখান থেকে আমার ছেলে 2টো ব্রোঞ্জ নিয়ে এসেছে, একটাতে কাতাতে ব্রোঞ্জ আর ফাইটে ব্রোঞ্জ নিয়ে এসেছে। আর এখন ও সিউড়িতে সেন্সি ডোজোতে করে। স্পেশাল, আমার ছেলে স্পেশাল চাইল্ড, কিন্তু ও সর্বসাধারণ মানে নর্মাল ছেলেদের সঙ্গে ও পারফরমেন্স করে, একসঙ্গেই করে। আর যে ফাইট হয়েছে বা গাতা হয়েছে স্পেশাল ভাবে কিছু করেনি, নর্মাল ছেলেদের সঙ্গে করেছে, নর্মাল ভাবেই করেছে। না, কোনো অ্যাডভান্টেজ নেয়নি, আলাদাভাবে কোনো অ্যাডভান্টেজ নেয়নি। আর এটাতে খুব খুশি, খুবই গর্বিত। শুধু আমরা নয়, সেন্সি ম্যাম সবাই গর্বিত, সবাই। আমার নাম অলিভা ঘোষ মুখার্জি। অরিন মুখার্জি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে,
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে। এবার মেলা শুরু হওয়ার পালা। বোলপুর শহরবাসী তথা আশেপাশের এলাকাবাসী যার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকেন। এ প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা আগেই বলেছিলাম যে আমরা এবছর বিশ্বভারতী বিভিন্ন স্তরের প্রশাসনিক লেভেল থেকে আর কি আমরা সহযোগিতা পাচ্ছি। সেই কারণে আমরা তখন বলেছিলাম যে আমরা এবছর পৌষ মেলা বিশ্বভারতী সহযোগিতায় যে শান্তিনিকেতন ট্রাস্টে সেই পৌষ মেলা আমরা করতে চলেছি, এবং সেটা যার জন্য আজকেও আমরা শেষ একটা মিটিং হলো জেলা স্তর এবং রাজ্য স্তরের সব প্রশাসনিক লেভেলের আমাদের যে আধিকারিক তারাও এসেছিলেন, এবং তারা আবার এসিওর্স দিলেন যে আমরা সব রকম সহযোগিতা করব। সেই কারণে আমরা এই কনফারেন্সটা ডেকেছি যে পৌষ মেলা আগামীকাল রাতের থেকে 11টায় বৈতালিকের মাধ্যমে শুরু হতে চলেছে, এবং তার ডিটেলস আমাদের আছেন শান্তিনিকেতন ট্রাস্টের কালিকাদা, আর সর্বোপরি হচ্ছেন কর্মী পরিষদের সেক্রেটারি 2 জন, আর স্টল ব্যাপারে বুকিং টুকিং ব্যাপারে আমাদের অরিন্দম চক্রবর্তী, ডক্টর অরিন্দম চক্রবর্তীর সহযোগিতায়, আমাদের সাথে পিআরও সাহেব তো সবসময় আছেন সব রকম সহযোগিতার জন্য। যার জন্য আমরা এটাই বলতে চাইছি যে আমরা এবছর বিশ্বভারতী যে কথা দিয়েছিল যে সবার সহযোগিতা পেলে এবছর পৌষ মেলা করবে, সেই সহযোগিতা সবাই হাত বাড়িয়েছে, যার জন্য আমরা এই পৌষ মেলাটা করতে চলেছি আগামীকাল রাতের থেকে। এখন অবধি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যার সম্মুখীন হয়তো কিছু কিছু হয়েছে, সেটা আমার কাছে আসেনি, সেটা হয়তো ওনারাই বলতে পারবেন। মানে আমার লেভেলে আমার কাছে পর্যন্ত এখন সেরকম সমস্যা সেই মানে ওটা আসেনি। স্যার, 4 বছর পর এই মেলার আবার আয়োজন করেছে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট, তো বিশেষ কিছু চমক থাকছে? বিশেষ চমক বলতে যদি আছে, পাশাপাশি জনসংযোগ আধিকারিক আতিক ঘোষ বলেন, দেখেছেন হয়তো, তাতে দেখবেন যে এবছর কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা অলকানন্দা রায় যে অনুষ্ঠানগুলি করে সেই অনুষ্ঠানের একটা এখানে হবে। তো সেইটা হয়তো একটা 26 তারিখ হবে, এবং সেটা হয়তো একটা অনবদ্য জিনিস হবে। আমাদের সাধারণত যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলো তো হবেই, সেগুলো তো 3 দিন ধরে হয় যেরকম হবেই। তারপরে 3 দিনের পরে চতুর্থ দিন এই অনুষ্ঠানটা হবে, এবং আমার মনে হয় সেটা অনেকের মানে আমার মনে হয় এটা একটা স্টার অ্যাট্রাকশন হবে, অনেকে আসবে বলে আমার ধারণা। আরেকটা কথা আমি বলতে চাই আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের, যে হয়তো অনেক দিন ধরে আপনাদের নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছে এই অনুষ্ঠান কাভার করতে গিয়ে, বিশ্বভারতীর পৌষ মেলা কাভার করতে গিয়ে। আমাদের মাননীয় উপাচার্যের অনুমতির সাথে এবং আমরা যেটা করতে পেরেছি এবার, এবং সেক্রেটারি বাপিদা, দেবাশিসদা, শান্তিনিকেতন ট্রাস্ট এবং সবাই মিলে আমরা যেটা করতে পেরেছি সেটা হলো গিয়ে আমরা এবার প্রেসকে একটা বিশেষ জায়গা দিতে পেরেছি আমাদের এই শান্তিনিকেতনের পৌষ উৎসবে, যেটা আশ্রম প্রাঙ্গণের মধ্যে। মেলায় তো আপনারা সবাই সাধারণ মানুষ আমার মতো আপনাদের মতো সবাই ঢুকতে পারে, কিন্তু ওখানে আমরা আপনাদের সব জায়গায় একটা প্রেস কর্নার করে দিচ্ছি, এমনকি খ্রিস্টোৎসবদের মন্দিরেও করছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় অ্যাক্সেসের। আপনাদের অনেক সময় হচ্ছে আমার সাথেই হয়তো একটু মনোমালিন্য হয়েছে আপনাদের, সেটা যে আমি চেয়েছি তা নয়, কিন্তু বোঝেন তো একটা জিনিসকে একটা জায়গায় তৈরি করে আনতে গেলে একটু সময় লাগে, সেই সময়টা লাগলো, কিন্তু সেটা করা গেছে, এবং আমি তাতে ব্যক্তিগতভাবে জনসংযোগ আধিকারিক হিসেবে খুব খুশি। আরেকটা স্যার যেটা বলা, সেটা আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের এক চুল বাইরে যাওয়ার কোনো উপায় নেই। যা কিছু দেখবেন ঐতিহ্য থেকে সরে এসে করা হচ্ছে, জানবেন যে সেগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো বাধার কারণে হচ্ছে, বা তাদের কোনো রকমের নিয়ম আমাদের মানতে হচ্ছে বলে করা হচ্ছে। এবং আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে এই নিয়মগুলোকে খুবই জরুরি এবং প্রয়োজনীয় নিয়ম মনে করি,
কারণ পরিবেশ এবং পরিবেশকে সংরক্ষণ করাটা আমাদের একটা বিশেষ দায়িত্ব এই যুগে দাঁড়িয়ে, এই উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে। অর্থাৎ তারা যেটা বলছেন সেটা আমাদের মানতেই হবে এবং মানা উচিত মনে করি আমি, এবং সেই অনুযায়ী হ্যাঁ। এবং মেলার থিম আমাদের একটা এনভায়রনমেন্ট স্টল থাকবে, সেখানে থিম থাকবে, আপনারা দেখতে পাবেন তারা নানা রকম অনুষ্ঠান করবে, পোস্টার কম্পিটিশন করবে এবং পরিবেশ বান্ধব মেলা। এবং পরিবেশ বান্ধব মেলা যেহেতু ইকো ফ্রেন্ডলি একটা ফেস্টিভ্যাল হিসেবে সেখানে এনভায়রনমেন্টের একটা স্টল থাকবে আমাদের বিশ্বভারতীর পক্ষ থেকে, এবং সেখানে আপনারা দেখবেন যে কন্টিনিউয়াসলি প্রোগ্রামস অর্গানাইজ করা হবে ফর সেন্সিটাইজেশন। এইটা আপনারা এবারে আরেকটা বিশেষ দিক বলতে পারেন যেটা থাকে। এটা অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মুহূর্তের মিটিং ছিল, ভাইস চ্যান্সেলর ডেকেছিলেন, আমিও এসেছিলাম, আমাদের এডিএম জেনারেল এসেছিলেন, পুলিশ থেকে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপিও, ওসি এবং জেলা পরিষদের সভাধিপতি কাজলও ছিল। আমাদের বক্তব্য একটাই, আমরা সবসময় পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এবং মেলার যা আছে ভাইস চ্যান্সেলর উনি প্রেস করে বলবেন এবং আমরা সব ব্যাপারে সহযোগিতা করব এবং ওরা ওদের ডিটেলস আলোচনা করলো এবং আমরা যেখানে যেখানে ভুল ছিল সংশোধন করে দিয়েছি। সেখানে কাজলও কিছু বক্তব্য বলেছে, আমিও কিছু বলেছি, সংশোধন হয়েছে এবং সেগুলো সারা সংশোধন করে নিয়ে মেলা যাতে সুষ্ঠুভাবে হয় আমরা তার জন্য বিশ্বভারতী যথেষ্ট চেষ্টা করবে, পুলিশও থাকবে, আমরাও থাকবো, যাতে কোনো অসুবিধা না হয়। দাদা, রাজ্য জেলা প্রশাসন গতবারে যে পৌষ মেলা করেছিল সেটাতে স্টল বন্টনের ক্ষেত্রে যে সমস্ত রেটের ব্যাপারটাকে নিয়ে সেই দিক, দেখুন এগুলো ব্যাপার বিশ্বভারতীর নিজস্ব ব্যাপার, সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপার, তারা তাদের মতন করেছে। সেটা কি স্যাটিসফাইড না, সেটা নিয়ে আমি জানিও না কি রেট হয়েছে এবং আমি সেই ব্যাপারে কিছু বলতেও পারবো না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের ইসলামপুরে আজ রবিবার 22শে ডিসেম্বর থেকে শুরু হলো ইসলামপুর প্রিমিয়াম লিগ সেশন 1। এই খেলা পরিচালনা করছে ইসলামপুর যুবকবৃন্দ। খেলা হচ্ছে ইসলামপুর স্পোর্টিং ক্লাবের ময়দানে। আইপিএলের ধাঁচে খেলা হচ্ছে, 7টি দল এই খেলায় অংশগ্রহণ করছে। লিগ পর্যায়ের খেলাগুলি হবে 15 ওভারের, বাকি খেলাগুলি হবে 20 ওভারের। ফাইনাল খেলার দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও সম্ভবত 18ই জানুয়ারি 2025 সালে হবে ফাইনাল খেলা। ফাইনাল খেলায় যারা জয়ী হবে তাদের জন্য থাকছে সুদৃশ্য ট্রফি ও নগদ 80,000 টাকা এবং বিজিত দলকে দেওয়া হবে 65,000 টাকা ও ট্রফি। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, আইনজীবী স্বরূপ আচার্য সহ আর অনেকে। এদিন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ও পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, খেলার মাঝে শুধু বক্তব্যে আমি একটাই কথা বলবো, খেলাধুলা সত্যি আনন্দ হয় এবং খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব বাড়ে। খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের সমাজ ভালো হয়, সেই সময়টাকে আরো ভালো জায়গায় যদি নিয়ে যেতে পারি, এই খেলাটা আরো উন্নত হোক, এটা আমি প্রসেস করছি।
ইসলামপুর জুনিয়র লিগের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এখানে রয়েছেন দুর্গাপুর ব্লক কনভেনর ভাতৃপ্রতিম রফিউল সহ আমার দুর্গাপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা, বিশ্ব সমাজসেবীরা এবং সর্বোপরি এই এলাকার খেলোয়াড়বৃন্দ, সুদর্শকবৃন্দ, অর্গানাইজার, সাদ্দাম মিলন সহ যারা রয়েছেন প্রত্যেককে পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদের একটা প্রোগ্রামের জন্য আসতে দেরি হয়ে গেছে, খেলার অনেকক্ষণ প্রস্তুতি হয়ে দাঁড়িয়ে আছে, তাই সময় নেব না। আমরা পৌরসভার পক্ষ থেকে এবং দুবরাজপুরবাসীর পক্ষ থেকে সব রকম সহযোগিতা করব এই ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান করার জন্য। যারা উদ্যোগী হয়েছেন, সাদ্দাম মিলন সহ যারা রয়েছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার পৌরসভার এই টুর্নামেন্টের শেষ হয়ে যাওয়ার পর দুবরাজপুর পৌরসভার টুর্নামেন্ট কাউন্সিলরদের সকলের দাবি আমরা শুরু করব। ধন্যবাদ। পাশাপাশি সদস্য সাদ্দাম হোসেন বলেন, দুবরাজপুর শহরের ইসলামপুর প্রিমিয়ার লিগ আজকে শুরু করছি। খেলাটা হচ্ছে আপনার 7টা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছে। খেলাটা লিগ পর্যায়ের খেলাগুলো হবে 15 ওভারের, এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনাল হবে 20 ওভারের। ফাইনাল খেলা আজকে 22শে ডিসেম্বর খেলা স্টার্ট করছি। ফাইনাল খেলা সম্ভবত 19শে জানুয়ারি আমরা করব। ফাইনাল খেলায় আছে একটা সুন্দর ট্রফি, এর সাথে রয়েছে আপনার ক্যাশ আছে 80,000 টাকা। যিনি জিতবেন আর যিনি হারবেন তাদেরকে সেই দলকে দেওয়া হবে 65,000 টাকা। আইপিএল খেলা আমরা টিভিতে দেখতে অভ্যস্ত, তা সেই জিনিসটাকেই আমরা আমাদের দুবরাজপুরের ইসলামপুর শহরে আনতে চাইছি বা চেষ্টা করছি, যাতে সেই রকম 4-6 এরপরের খেলাগুলোতে চিয়ার লিডার থাকবে, সেই বিনোদনটাকেই আমরা মানুষের সামনে আনতে চাইছি। অ্যাকচুয়ালি এই খেলাটা আমার মাথায় আসেনি, আমাদের সঙ্গে যারা আছে ইসলামপুরের যুবক মিলন, ডালিম, জাহাঙ্গীর, বাখতিয়ার, হায়দার, দীপু, এরা সবাই মিলে পরিকল্পনা করেছে। আমি জাস্ট এদের সঙ্গ দিয়েছি, সবাই মিলে খেলাটা করা হচ্ছে। আর সাথে যাদের কথা না বললেই নয়, সেই ইসলাম স্পোর্টিং ক্লাব, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। তারা এই গ্রাউন্ডটা দিয়েছে, তার জন্যই খেলাটা করা সম্ভব হচ্ছে। অ্যাপ্রক্স খরচ কত হবে সেই জিনিসটা এখনও অবধি আমরা বাজেট হিসেব করে চলিনি, করে যাচ্ছি। সবাই বিভিন্ন স্পন্সার আহ্বান করেছি, তারাও কিছু স্পন্সারশিপ করছে, আর তারপরে আমরা সবাই মিলে করার চেষ্টা করছি। এখনও হিসেব আনুমানিক কত হবে সেই জিনিসটা এখনও অবধি আমরা করতে পারিনি। দর্শকদের সাড়া যথেষ্টই ভালো, শুধু গ্রাউন্ডে নয়, এছাড়া সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, আপনার হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই এই খেলার আপনার অ্যাড দিচ্ছে, তারা প্রচার করছে এই খেলার। দর্শকের ছাড়া যথেষ্টই ভালো। আপনার নাম? আমার নাম সাদ্দাম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় ও খয়রাসোল ব্লকের চন্দননগর যুব সংঘের পরিচালনায় গতকাল শনিবার 21শে ডিসেম্বর থেকে আজ রবিবার 22শে ডিসেম্বর দুদিনব্যাপী এলাকার যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় চন্দননগর যুব সংঘের মাঠে। ইভেন্টগুলি ছিল ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, দীর্ঘ লম্ফ, স্লো সাইকেল ও দৌড় প্রতিযোগিতা। ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ক্ষেত্রে প্রথম স্থানাধিকারীদের এবং অন্যান্য খেলার প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, পুরস্কৃত করা হয় দল এবং ব্যক্তিগতভাবে পুরস্কার প্রাপকদের। পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান। খেলার মাঠে যুবক যুবতীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুদিনের খেলায় প্রায় 150 শতাধিক যুবক যুবতীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন পাঁজরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রোহিত সাহ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গোড়াচাঁদ মণ্ডল, শিক্ষক রূপনারায়ণ পান, ক্লাব সভাপতি বিকাশ মিস্ত্রি, সম্পাদক প্রসেনজিৎ মেধা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার 21শে ডিসেম্বর রাত থেকে আজ রবিবার 22শে ডিসেম্বর বেলা পর্যন্ত প্রবল কুয়াশায় ঢেকেছিল দুবরাজপুর। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে এবং পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে গতকাল শনিবার 21শে ডিসেম্বর রাত থেকে গাড়ি চলাচল কমে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক হয় যান চলাচল। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে কাছের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। যান চলাচল করে ধীর গতিতে এবং আলো জ্বেলে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। 1925 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর জন্মেছিলেন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী। আগামী 2025-এ তার জন্ম শতবর্ষ হবে। তাই এক বছর ধরে সারা রাজ্যব্যাপী তার স্মরণে আয়োজিত হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আজ রবিবার 22শে ডিসেম্বর সিউড়িতে চন্দ্রগতি হাই স্কুলে আয়োজিত হয় অঙ্কন, নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা। আরও হবে তাকে নিয়ে সেমিনার, কর্মশালা প্রভৃতি। এদিন সলিল সমারোহ উৎসব কমিটির সদস্য বিশ্বজিৎ দাস জানান, আজ হচ্ছে বীরভূম জেলার সলিল সমারোহ উৎসব। সারা বছর ধরে এই উৎসব চলবে। আজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হলো। সারা রাজ্য জুড়ে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে সলিল সমারোহ এই নামে বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি, প্রতিযোগিতা হচ্ছে। আমাদের বীরভূম জেলায় আজ শুরু হলো। বর্ষব্যাপী আগামী 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত এটা চলবে। সমস্ত ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে রয়েছে সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, নৃত্য ইত্যাদি। এখানে গোটা জেলার মানুষজন অংশগ্রহণ করেছে। গোটা জেলা জুড়ে একটা কমিটি তৈরি হয়েছে, সলিল সমারোহ উৎসব কমিটি। সেই উৎসব কমিটির উদ্যোগেই এই অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, এটা সারাদিন চলবে। আমাদের জেলায় প্রায় 1200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে আমাদের এই সলিল সমারোহ উৎসবে প্রতিযোগিতায়। রাজ্যে সর্বাধিক বীরভূম জেলায়, সর্বাধিক অংশগ্রহণ বীরভূম জেলায় সারা রাজ্য জুড়ে। রাজ্য স্তরে এখানে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা রাজ্য স্তরে গিয়ে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি সলিল সমারোহ উৎসব কমিটির সদস্য। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।